পার্ট 3-তে আমরা 41 থেকে 60 অবধি ডিসকাস করেছি। পার্ট 4-এ এবার আমরা 61 থেকে 80 অবধি কোয়েশ্চেন ডিসকাস করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেন কি আছে, হোয়াট ডু ইউ মিন বাই সেলসম্যানশিপ অ্যান্ড সেলস পারসন? সেলস পারসন কাকে বলে? ব্যক্তি যে কোম্পানির হয়ে প্রোডাক্ট বিক্রি করছে। অ্যান্ড সেলসম্যানশিপ কাকে বলে? ওর যে স্কিলস আছে, যে স্কিলসটা অ্যান্ড ইন্টেলিজেন্স ও ব্যবহার করে মালপত্র বিক্রি করবে, সেটাকে সেলসম্যানশিপ বলা হয়ে থাকে। ওকে, এগুলো সব ছোট কোয়েশ্চেন আসবে 2 নম্বরের। আচ্ছা, হাউ ডাজ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অনেস্টি অফ এ সেলসম্যান হেল্প ইন গ্রোথ অফ এ ফার্ম? অনেস্টি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি কীভাবে হেল্প করে? দেখো, আমরা কেউই চাই না যে ডিসঅনেস্ট এমপ্লয়ি আমাদের মাল বিক্রি করুক। অনেস্টি কী করে? রেপুটেশন বিল্ড করে কোম্পানির। যদি কোনো সেলসম্যান ডিসঅনেস্ট হয়, উইথ টাইম আমরা জানতেই পেরে যাব। অ্যান্ড ফ্লেক্সিবিলিটি মানে কি? মার্কেটে যে চেঞ্জ হচ্ছে রেগুলার, সেই চেঞ্জের হিসাবে সেটাকে অ্যাডাপ্ট করা, সেটা বুঝে সেলসের পিচ করা, বিক্রি করার চেষ্টা করা, সেটাকে কি বলা হয়? ফ্লেক্সিবিলিটি। যেমন যদি আমরা উদাহরণ নিই, আমরা বন্ধুরা মিলে ধর একটা প্ল্যান বানালি যে তোরা দুর্গাপুজোয় বাইরে ঘুরতে যাবি। হঠাৎ সেদিন দেখলি খুব বৃষ্টি পড়ছে, তো আমরা প্ল্যানটা চেঞ্জ করে কি করলাম, সেদিন বাড়িতেই পার্টি করে নিলাম। তো এইটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে মার্কেটের হিসাবে নিজেকে চেঞ্জ করে নেওয়া। আর অনেস্টি মানে হচ্ছে সততা, সততার জয় সর্বদা। আচ্ছা, উইদাউট পাবলিক রিলেশন বিজনেস ক্যান নট সাকসিড, এটা ট্রু। পাবলিক রিলেশনশিপ মানে হচ্ছে নেটওয়ার্কিং। আমাকে যত বেশি লোক চিনবে, তবেই তো আমার প্রোডাক্ট তত বেশি বিক্রি হবে। আমি লোকের সাথে কথাই বলতে পারি না, আমি মানুষের সাথে মিশতে পারি না, তাহলে আমার প্রোডাক্ট কি করে বিক্রি হবে? পাবলিক রিলেশন মানে লোকের সাথে কথা বলা অ্যান্ড রিলেশনশিপ তৈরি করা, যার ফলে আমার রেঞ্জ অফ অপারেশনটা বাড়বে, যার ফলে আমার সেলস বাড়বে। এটাকে বলা হয় পাবলিক রিলেশনশিপ। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড প্রমোশন। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? যেমন আমি লিফলেট বিলি করলাম, বা তোরা ধর ভালো রেজাল্ট করলি, আমি একটা ব্যানার বানিয়ে বাইরে বোর্ড লাগিয়ে দিলাম, তো এটাকে কি বলা হয়? অ্যাডভার্টাইজমেন্ট। প্রমোশন মানে, যেমন প্রত্যেক বছর আমাদের কোচিংয়ে কি হয়, আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করি, যার ফলে কি হয়, সবাই আমার কোচিংয়ের ব্যাপারে জানতে পারে। তো এটা আমি কেন করছি? বিনা কারণে আমি এত টাকা কেন খরচা করব? এটা হচ্ছে প্রমোশন, যাতে পাবলিক আমার অর্গানাইজেশন বা আমার ইনস্টিটিউটের ব্যাপারে জানতে পারে, যার ফলে নাম্বার অফ স্টুডেন্ট বাড়বে। আর নাম্বার অফ স্টুডেন্ট বাড়লে কি বাড়বে? সেলস বাড়বে অ্যান্ড প্রফিট বাড়বে। ওকে, এগুলো সব ছোট ছোট কোয়েশ্চেন। পাবলিসিটি মানে কি? পাবলিসিটি অ্যান্ড প্রমোশন কাইন্ড অফ সেম জিনিস, একটা স্লাইড ডিফারেন্স রয়েছে। প্রমোশন আমার নিজের হাতে, মানে আই ক্যান কন্ট্রোল দ্য প্রমোশন। পাবলিসিটি আমার নিজের হাতে নেই, নো কন্ট্রোল। ধর নিউজ পেপারে আমার একটা ছবি এসে গেছে, এই ছবিটা আমার ব্যাপারে সুন্দর সুন্দর লেখা এসছে, এই ট্রোল করছিলাম গভর্নমেন্টকে বা টিএমসিকে নিয়ে, তো আমার ব্যাপারে সুন্দর সুন্দর লেখা এসছে, আমায় বাঁচিয়ে নিস কিছু হয়ে গেলে। তো এর ফলে কি হলো, লোক আমার ব্যাপারে জানতে পেরে গেল, তো এটাকে কি বলা হয়? পাবলিসিটি। এখনকার সিনেমার আর্টিস্টরা বা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কি করে, যখনই তোর এতে যায়, এয়ারপোর্টে যায়, 10জন ক্যামেরা নিয়ে চলে আসে, ছবি তুলছে। তো ওরা পাবলিসিটি স্টান্ট করে, এগুলো মানে নিজেদেরকে সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে আরও বেশি কাজ পায়। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আচ্ছা, আমি যেগুলো বলছি এগুলো জাস্ট মনে রাখার জন্য, এগুলো পড়ে আমরা যাতে বানিয়ে লিখতে পারি। তোদেরকে কিন্তু বইও পড়তে হবে, শুধু আমার কথা শুনে চলে গেলে হবে না। আমার কোয়েশ্চেন্সগুলো অবশ্যই পড়ে যাবি, আমার কথাগুলো শুনবি, কিন্তু তার পরে বইও পড়তে হবে, নাহলে লেখার কোয়ালিটি ডেভেলপ হবে না। অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ সোশ্যাল ওয়েস্ট। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে অপচয়, ট্রু না ফলস? এর এগেনস্টেও কিছু আর্গুমেন্ট আছে, এর ফেভারেও কিছু আর্গুমেন্ট আছে। এগেনস্টে কি আর্গুমেন্ট আছে? এগেনস্টে আর্গুমেন্ট হচ্ছে কস্ট বেড়ে যায়। অ্যাডভার্টাইজমেন্ট করার ফলে কোনো প্রোডাক্টের কস্ট বৃদ্ধি পায়, তার ফলে কি হয়, আমাদেরকে ওই প্রোডাক্টটা বেশি দামে বিক্রি করতে হয় পাবলিককে। এন্ড ইউজার কারা? আমরাই। আমাদেরকে সেম প্রোডাক্ট বেশি দামে কিনতে হয়, বিকজ অ্যাডভার্টাইজমেন্ট কস্ট ওর মধ্যে ইনক্লুড আছে। অ্যান্ড ফেভার কি আছে? কাস্টমাররা অ্যাওয়ারনেস, মানে প্রোডাক্টের ব্যাপারে জানতে পারে।
যদি আমি অ্যাডভার্টাইজমেন্ট না করব, এরম তো নয় সব খারাপ প্রোডাক্টই মার্কেটে বিক্রি হচ্ছে, কিছু কিছু ভালো প্রোডাক্টও বিক্রি হচ্ছে, সেটার অ্যাডভার্টাইজমেন্ট না করলে পাবলিক তার ব্যাপারে জানতেই পারবে না, তাহলে কি করে বিক্রি করব? তো এই কারণে এটা বলা মুশকিল যে অ্যাডভার্টাইজমেন্ট ভালো না খারাপ, কিন্তু ইন্ডিয়াতে আর কি বলবো, ইন্ডিয়াতে তো সব ফলস অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে এই সাবানটা মেখে নাও ফর্সা হয়ে যাবে, আমি ছোট থেকে মাখছি তাও কিছু হচ্ছে না। আচ্ছা, তারপরে কি আছে, থ্রি কোয়ালিটিস, না, অবজেক্টিভস অফ, অবজেক্টিভস কোথায় গেল গুলিয়ে যাচ্ছে, অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সেলস প্রমোশন। একটাই অবজেক্টিভ আছে, অ্যাডভার্টাইজমেন্ট করি বা সেলস প্রমোশন করি যাতে ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পায় অ্যান্ড কোম্পানির টার্নওভার বেড়ে যায়, তার ফলে কি হবে, কোম্পানির প্রফিটাবিলিটি বাড়বে, এর ফলেই অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, এটাই মেন উদ্দেশ্য। এই পাবলিককে জানানো, হ্যানা করা ত্যানা করা এসব বেকার কথা। অ্যাডভার্টাইজমেন্ট সবাই কেন করে, যাতে কোম্পানির টার্নওভারটা বেড়ে যায়, কোম্পানির প্রফিটাবিলিটি বাড়ে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন হচ্ছে থ্রি কোয়ালিটিস, থ্রি ফিজিক্যাল কোয়ালিটিস অফ এ সেলসম্যান। সেলসম্যানের কি কি ফিজিক্যাল কোয়ালিটি থাকা উচিত? একটা তো ভালো বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, মানে আমি যখন কারোর সাথে কথা বলছি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবো, আর চোখের দিকে তাকানো মানে এরকম নয় যে এরকম ভাবে তাকিয়ে আছি, এটাকে বলে স্টিয়ার। এগুলো করলে হবে না, প্রপারলি চোখে চোখ রেখে ভালোভাবে কথা বলতে হবে। অনেক লোককে দেখবি রাস্তায়, দেখবি বয়স্ক কাকুগুলো এরম করে মেয়েদের দিকে তাকিয়ে থাকে, তো এগুলো ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ প্রপার হওয়া উচিত যা ভালো সেলসম্যান হওয়ার জন্য। আচ্ছা, ক্লিয়ার ভয়েস হওয়া দরকার, মানে আমি যে কথাগুলো বলছি একদম স্পষ্ট ভাষায় বলছি যাতে সামনের জন বুঝতে পারে। আমি তোতলামি করলে তাহলে হবে না, একদম স্পষ্ট অ্যান্ড ক্লিয়ার ভয়েসে বলতে হবে যাতে সামনের জন আমার কথাগুলো বুঝতে পারে। এই কোয়ালিটিসটা থাকতে হবে। স্ট্যামিনা থাকতে হবে, দুর্বল হলে ভালো সেলসম্যান হওয়া যায় না, সেলসম্যানটা দুর্বল হলে কাউরই ভালো লাগবে না, ওটা ব্যাড বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কাউন্ট হবে। আচ্ছা, আর কি আছে, তিনটে বলেছিল। গুড অ্যাপিয়ারেন্স, মানে জামা কাপড় ঠিকঠাক পরতে হবে, ধর আমি পড়াতে এলাম কানের দুল পরে, চুলটা লাল রং করে, তাহলে কি হবে, কোনো গার্জেন যদি কথা বলতে আসে বা কোনো স্টুডেন্ট কথা বলতে আসলে তাদের নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে, তো এটা বিজনেসের জন্য ভালো না। বা তুই যদি সেলস পার্সন হোস তাহলে এটা খারাপ, পাবলিক যাকে তুই অ্যাপ্রোচ করবি যে স্যার প্রোডাক্টটা কিনে নাও, ও তো কানের দুল দেখেই পালিয়ে যাবে, বলবে তোর তুমি বেকার, তোমার থেকে কিনবোই না। এই ফিজিক্যাল কোয়ালিটিসগুলো একটা ভালো সেলসম্যানের থাকা উচিত। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন কি আছে, থ্রি সাইকোলজিক্যাল কোয়ালিটিস অফ এ গুড সেলসম্যান। কনফিডেন্ট হতে হবে, নিজের ওপর সেলফ কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টের ব্যাপারে জানি, আমি আপনাকে মাল বিক্রি করতে এসেছি, তো কনফিডেন্স থাকতে হবে। এরম নিজের ওপরই কোনো কনফিডেন্স নেই, ডাউটসে নিজেই ভর্তি, তাহলে হবে না। আচ্ছা, পেশেন্স হতে হবে, শান্তশিষ্ট ধৈর্য রাখতে হবে, এরম নয় যে আমি বললাম কোনো কাস্টমার প্রোডাক্ট কিনলো না, দিয়ে দিলাম দুটো গালাগালি, তাহলে হবে না। ধৈর্য রাখতে হবে, অনেক 100 জন কাস্টমারকে যদি আমি অ্যাপ্রোচ করি হয়তো 50 জন কিনবে, 50 জন কিনবে না, কিন্তু আমায় পেশেন্স রাখতে হবে। ওই 50 জন যারা কিনলো না, হতে পারে ওরা ভবিষ্যতে কিনবে, তার জন্য ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। ইন্টেলিজেন্ট হতে হবে অবশ্যই, বুদ্ধিমান, আর শার্প মেমোরি থাকতে হবে। শার্প মেমোরি মানে এরকম নয় যে ছোটোবেলার সব স্মৃতি আমায় মনে রাখতে হবে, অ্যাটলিস্ট কাস্টমারের নামটা মনে রাখলাম, যে কোন কাস্টমার আগে আমার থেকে প্রোডাক্ট কিনেছিল, আবার যখন পরে কিনতে আসবে তার নামটা বললে ইমপ্রেশন ভালো হবে। এই ছোট ছোট জিনিসগুলো সাইকোলজিক্যাল কোয়ালিটিস অফ আ সেলসম্যান, যেগুলো কোনো সেলসম্যানের মধ্যে থাকলে সে হি ক্যান বিকাম এ গুড সেলসম্যান। আচ্ছা, তারপরের কোয়েশ্চেন কি আছে, থ্রি প্রফেশনাল কোয়ালিটিস অফ এ সেলসম্যান। প্রোডাক্টের নলেজ থাকতে হবে, কমিউনিকেশন ভালো হতে হবে, আর কি হতে হবে,
অনেস্ট হতে হবে, যেটা আমরা প্রথমেই পড়ছিলাম। প্রোডাক্টের নলেজ না থাকলে কেউ যখন ক্রস কোয়েশ্চেন করবে তখন আমি ভাবতে লেগে যাব যে কি হলো, না এরকম হলে হবে না। প্রোডাক্টের ব্যাপারে কমপ্লিট নলেজ থাকতে হবে যাতে আমি কাস্টমারকে একটা প্রপার পিচ করতে পারি। কমিউনিকেশন আমাদের ভালো হতে হবে, মানে আমরা কথা বলতে পারি, অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজ জানলে তো খুবই ভালো, বা যদি আমরা বাংলাতেও কথা বলি সেই বাংলা ভাষায় যাতে আমরা প্রপারলি বোঝাতে পারি। কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে, অল্পেতে রেগে গেলে হবে না বা বিরক্তপনা দেখালে হবে না। আচ্ছা, অনেস্ট মানে অবশ্যই অনেস্ট হতে হবে। অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি হচ্ছে কি বলবো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা ছোটবেলাতেই পড়েছিলাম। যত তুমি অনেস্ট হবে বিং আ সেলসম্যান তত ভালো। হ্যাঁ, সবসময় অনেস্ট হলে চলবে না, কিছু কিছু মিথ্যে কথা অবশ্যই বলতে হয়, বাট সেগুলো সাময়িক। এমন কিছু বড় বড় ক্লেম করে দিলাম যেগুলো আমার প্রোডাক্টের মধ্যে নেই, যেমন এখনকার দিনে ইন্ডিয়ান কোম্পানিগুলো করে, সাবান বিক্রি করছে তুমি মাখো ফর্সা হয়ে যাবে, তো এগুলো খুব ফলস ক্লেম, তো এইসব করা যাবে না। বইতে তো ভালো কথা লেখা আছে, করে সবাই সব কিছুই। আচ্ছা, টেকনিক্স অফ এ সেলস প্রমোশন। প্রমোশন কিভাবে করব, বিভিন্ন টেকনিক রয়েছে। যেমন আমি আমার কাস্টমারদের কিছু ডিসকাউন্ট কুপন দিয়ে দিলাম। তোরা মেবি দেখেছিস ডমিনোজে অনেক পিৎজা খেলে ওরা কুপন অফার করে যে নেক্সট টাইম স্যার তুমি যখন আসবে তাহলে তোমাকে আমি অনেক বেশি ডিসকাউন্ট দেবো। তো এগুলো হচ্ছে সেলস প্রমোশনাল টেকনিক। এই টেকনিকগুলোর মাধ্যমে বিভিন্ন কোম্পানিজরা তাদের কাস্টমারকে রিটেন্ড করে, রিটেনশন অফ কাস্টমার্স বলা হয়। হোয়াট ইজ কন্ট্রোলিং? কন্ট্রোলিং কাকে বলে? কন্ট্রোলিং মানে হচ্ছে আমার এনভায়রনমেন্টে সবাই যাতে যা খুশি না করতে পারে সেটার দিকে নজর রাখা। যেমন ধর তোরা পড়তে আসিস, আমি কি তোদেরকে কন্ট্রোল করি? ইয়েস, আমি কন্ট্রোল করি। তোরা এসে যা খুশি আড্ডা মারতে পারবি এখানে? না। যখনই ধর বেশি কথা হয় আমি বলি চুপ করে যাবে, অঙ্ক করি আমরা, তো তোদেরকে চুপ করতেই হবে। এটাকে কি বলা হয়? কন্ট্রোলিং বলা হয়ে থাকে। Why is controlling called a continuous process? কন্ট্রোলিংকে কন্টিনিউয়াস প্রসেস বলা হয় কেন? কন্ট্রোলিং যতক্ষণ তোরা থাকিস আমি ততক্ষণই তোদের কন্ট্রোল করি। কোনো অর্গানাইজেশনে যদি 24/7ই কন্ট্রোল করতে হবে, না হলে যে যা ইচ্ছা করবে, একটু আউট অফ কন্ট্রোল হলে সবাই তোরা মাথায় উঠে নাচতে শুরু করে দিবি। তো কন্ট্রোলিং করতে হবে। যদি কোনো অর্গানাইজেশনে এমপ্লয়ীদের কন্ট্রোল না করি, ও এসে তো দেরি করে আসবে, চা খাবে, কাজ করবে না, ডিলে করবে, এগুলো যাতে না হয়। এগুলো করলে অর্গানাইজেশনের এনভায়রনমেন্টটা খারাপ হয়ে যাবে। হাউ ডাজ কন্ট্রোলিং ইনক্রিজ সোশ্যাল অ্যাওয়ারনেস? কন্ট্রোলিং কি করে? কমপ্লায়েন্সেস ফুলফিল করতে হেল্প করে। এই যে লিগাল যে লগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করেছি কিনা, যদি আমি কন্ট্রোল করি দেখবো এই তুই তোর কাজটা করেছিস, তুই তোর কাজটা করেছিস, কেউ যাতে নিজের কাজ ডিলে না করতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রোটেক্ট কাস্টমার্স ইন্টারেস্ট। কন্ট্রোলিং বেসিক্যালি মিনস হচ্ছে আমি আমার এমপ্লয়িজদের কন্ট্রোল করব যে ওরা ওদের কাস্টমারের নিডটা যাতে ফুলফিল করতে পারে। কাস্টমারের কোনো জিনিস দরকার বাট এমপ্লয়িজরা ফুলফিল করতে পারছে না, যেমন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোতেই হয়। গভর্নমেন্ট কোনো অফিসে গেলে ও ঠিক আছে, আমরা গিয়ে আমাদের পোস্ট অফিস বা যে কোনো জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়ে আছি, ওরা ওদের কাজ করে যাচ্ছে, আমাদেরকে পাত্তা দিচ্ছে না, তো এগুলো অর্গানাইজেশনের ইমেজ, ব্র্যান্ড রেপুটেশন খারাপ করে দেয়। আর কন্ট্রোলিং কি করে? এমপ্লয়ি ওয়েলফেয়ার, এমপ্লয়ি ওয়েলফেয়ার। আমি যদি আমার এমপ্লয়িজদের কন্ট্রোল না করি, এনভায়রনমেন্টটা টক্সিক হয়ে যাবে। তখন কি হবে? যে দুর্বল এমপ্লয়ি তার উপর অফিস পলিটিক্সটা বেশি বেড়ে গেলে তার উপর সবাই বুলি করবে, তাকে সবাই দমিয়ে রাখার চেষ্টা করবে, তো এইগুলো বেড়ে যাবে যদি আমি কন্ট্রোল না করি। তো কন্ট্রোল করা অবশ্যই দরকার। ফিচার্স অফ কন্ট্রোলিং। কন্ট্রোলিং এর বৈশিষ্ট্য কি আছে? কন্ট্রোলিং হচ্ছে গোল ওরিয়েন্টেড। কন্ট্রোলিং গোল ওরিয়েন্টেড। কন্ট্রোলিং আমাদের অর্গানাইজেশনের গোলকে ফুলফিল করতে সাহায্য করে। কন্ট্রোলিং হলে কাজ স্মুথলি হতে থাকে। যদি কন্ট্রোলিং না থাকে, ওই হচ্ছে চলছে, কালকে করব পরশু করব, কাজ ডিলে হবে, রেপুটেশন খারাপ হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস।
কন্ট্রোলিং হচ্ছে সবসময় করে যেতে হবে। কন্ট্রোলিং ইউনিভার্সাল প্রসেসও বটে অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। একটুখানি আনকন্ট্রোলড হয়ে গেলেই লেবাররা বা ওয়ার্কার্সরা বা এমপ্লয়িজরা যা ইচ্ছা তাই করতে পারে, যেটা ফার্মের বা অর্গানাইজেশনের জন্য খুবই খারাপ। থার্ড পয়েন্ট, বেসড অন স্ট্যান্ডার্ড। বিভিন্ন অর্গানাইজেশনের কিছু স্ট্যান্ডার্ড থাকে, তার উপর ভিত্তি করেই কন্ট্রোল করা হয়। তো এটাও একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। তার পরের প্রশ্ন আছে, সরি দুটো কোয়েশ্চেন স্কিপ করে গেলাম। অ্যাডভান্টেজেস অফ কন্ট্রোলিং অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কন্ট্রোলিং। অ্যাডভান্টেজেস কি আছে? গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে। আচ্ছা। এফিসিয়েন্সি ইনক্রিজ করে। গোলকে, আমার অর্গানাইজেশনের যা গোল আছে সেটা কন্ট্রোলিংয়ের থ্রু আমরা অ্যাচিভ করতে পারি। কোম্পানির এফিসিয়েন্সি বৃদ্ধি করে। আর বেটার ডিসিশন মেকিং, বেটার ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে, যে আমি কেমন রুলস অ্যান্ড রেগুলেশন আমার কোম্পানিতে আমি সেট করব। কন্ট্রোলিং এটাতে আমাদেরকে যথেষ্ট হেল্প করে। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কি আছে? কস্টলি অ্যাফেয়ার্স। কন্ট্রোলিং করার জন্য আমায় অনেক বেশি এমপ্লয়িজ হায়ার করতে হয়, যেমন সুপারভাইজার হলো, এইচআর হলো, তাদেরকে স্যালারি পে করতে হলো। তো এটা একটা কস্টলি অ্যাফেয়ার্স। অ্যান্ড আরও কি ডিসঅ্যাডভান্টেজ আছে? তো এমপ্লয়িজরা অনেক সময় রেজিস্ট করে, যে ধর রুলস অ্যান্ড রেগুলেশন মানবো না। অনেক সময় কি হয়, অনেক বেশি কন্ট্রোল করলে বা অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশন চাপিয়ে দিলে ওদের মাথা গরম হয়, ওরা তখন রেজিস্ট করার চেষ্টা করে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড টাইম কনজিউমিং। কন্ট্রোলিং হচ্ছে টাইম কনজিউমিং। কন্ট্রোল করার জন্য অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক টাইম লেগে যায়। তো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। কি কি কোয়েশ্চেন মিস করলাম আমরা? ইম্পর্টেন্স অফ কন্ট্রোলিং। ইম্পর্টেন্স কি কি আছে, যেটা বৈশিষ্ট্য ছিল বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তার মধ্যে থেকেই আমরা ইম্পর্টেন্সটা বানিয়ে বানিয়ে লিখতে পারবো। যে কন্ট্রোলিং ব্র্যান্ড ইমেজ রেপুটেশন তৈরি করে, গোল অ্যাচিভ করতে সাহায্য করে, এফিসিয়েন্সি বিল্ড করে। তো এইগুলো আমরা ইজিলি বানিয়ে বানিয়ে লিখতে পারবো। পজিটিভ কন্ট্রোলিং অ্যান্ড নেগেটিভ কন্ট্রোলিং। 76 নম্বর কোয়েশ্চেন। পজিটিভ কন্ট্রোলিং মানে হচ্ছে কাউকে ভালোবেসে বোঝানো, যে ভাই এই কাজটা করছিস না কেন, প্লিজ করে নে। তো এটা হচ্ছে পজিটিভ কন্ট্রোলিং, যে এই কাজটা এই ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে পারে। আর কিছু কিছু এমপ্লয়ি থাকে, ওরা একদম বজ্জাত, একদম বজ্জাত হয়। তো ওদেরকে মেরে মেরেই বোঝাতে হবে, বা ওদেরকে কথা শোনাতে হবে, ইনসাল্ট করতে হবে, স্কল্ড করতে হবে, মানে বকতে হবে। তো এইটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোলিং। আর কি পয়েন্ট স্কিপ গেল? তো কন্ট্রোলিং চ্যাপ্টারের কোয়েশ্চেন্সগুলো এইভাবেই প্রত্যেকটির সাথে ইন্টার রিলেটেড। এই পয়েন্টসগুলোকে আমরা মেমোরাইজ করে নেবো, আর যাই কোয়েশ্চেন দিই এই পয়েন্টসগুলোকে কম বেশি করে দিয়ে বানিয়ে লেখার চেষ্টা করব। বিজনেস স্টাডি হচ্ছে এমন একটা সাবজেক্ট, পুরো বই কাউরি মুখস্থ করা পসিবল নয়। একটু বুঝে, একটু বই থেকে পড়ে, একটু নিজের বুদ্ধি ইউজ করে বানিয়ে বানিয়ে আমাদেরকে লিখতে হবে। কোনো কোয়েশ্চেন কি স্কিপ গেল? বাস, দ্যাটস ইট। এতটাই, তোমরা পড়ে যেও ভালো করে।